আমরা এখন গ্রামারের বেসিকের সেন্টেন্স সম্পর্কে শিখব। এই সেন্টেন্সটা শিখে গেলে তোমার গ্রামারের বেসিকের সম্পূর্ণ কমপ্লিট। তো সেন্টেন্স তোমার 5 ধরনের সেন্টেন্স আছে। প্রথমত হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, কিভাবে চিনবা? একদম সহজ ভাষায় যেগুলো তুমি স্বাভাবিক জিনিস লেখো। স্বাভাবিক স্বাভাবিক বাক্য। স্বাভাবিক বাক্য বলতে কি? আই গো হোম, আই গো টু স্কুল, আই লাভ ইউ, সবগুলো কি? এগুলো হচ্ছে স্বাভাবিক বাক্য। আর স্বাভাবিক বাক্য বললে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর কোনো নিয়ম মুখস্থ করার কোনো ধরনের দরকার নেই, মনে থাকবে। এবার দেখো 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও নিয়ম মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট যদি সেন্টেন্সের শেষে যদি প্রশ্ন মার্ক থাকে, তার মানে কি বাক্য শেষে প্রশ্ন মার্ক থাকে। আর কিছু কি জানার দরকার আছে? আমার সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব কিচ্ছু জানার দরকার নাই। বাক্যের শেষে এইভাবে প্রশ্নবোধক দেওয়া থাকলে সেটা আমার চোখ বন্ধ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে? যেমন ডু ইউ নো মি, বাক্যের শেষে প্রশ্নবোধক আছে মানে সেটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারোগেটিভ সেন্টেন্সটা কি? যদি কোনো বাক্যে আদেশ, উপদেশ, তারপরে নিষেধ আর অনুরোধ বোঝায়, তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? আদেশ, উপদেশ, নিষেধ অথবা অনুরোধ বোঝায়। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ যদি বোঝায়, যেমন ডু দ্য ওয়ার্ক, এটা কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে না, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, মানে কি আদেশ। তারপর নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটা কি বোঝাচ্ছে? উপদেশ দিচ্ছ। তারপর নেভার ম্যারি জনি, জনিকে বিয়ে করো না, এটা কি বলতেছো? খারাপ উপদেশ দিচ্ছ, এটাও কি উপদেশ। নিষেধ, নিষেধ করলাম, ধরো তোমাকে আমি নিষেধ করলাম, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, এটা কি নিষেধ। অনুরোধ, প্লিজ গিভ মি এ পেন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে। এগুলো হচ্ছে আমার কি ইম্পারেটিভ সেন্টেন্স, মানে কি আদেশ, উপদেশ, নিষেধ আর অনুরোধ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এখন আদেশের ইংলিশ কি? আদেশের ইংলিশ হচ্ছে আচ্ছা ঠিক আছে, দরকার আছে অর্থর। আদেশের ইংলিশ হচ্ছে অর্ডার। অর্ডার করলাম আমি তোমাকে। উপদেশের ইংলিশ কি? মুখস্থ রাখা লাগবে। অ্যাডভাইস। নিষেধের ইংলিশ কি?
নিষেধের ইংলিশটা এখন আমার মনে করতেছে না, পরে বলে দেবনি। আর অনুরোধ হচ্ছে প্লিজ বা রিকোয়েস্ট। সহজ ভাষায় কীভাবে মনে রাখবা? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। বাংলা পড়ে যদি বুঝো এইটার মধ্যে চারটার মধ্যে কিছু একটা বোঝায়, সেটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, চলো পরেরটাতে যাও। এবার আসো 4 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ এটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। আর আরও সহজ ভাষায় মনে রাখার কি, মেয়ে থাকে অথবা ইফ দ্বারা বাক্য শুরু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, অথবা কি মেয়ে দ্বারা বাক্য শুরু হয়, ইফ দ্বারা অথবা ইফ দ্বারা বাক্য শুরু হয়। ঠিক আছে, যেমন মে আল্লাহ ব্লেসড ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা প্রার্থনা বোঝাচ্ছে, তুমি কারোর জন্য প্রার্থনা করতেছো। I wish I am a bird. I wish আমি ইচ্ছা করলাম আমি যদি পাখি হতাম। তো এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? এগুলো দ্বারা বোঝাচ্ছে আমার ইচ্ছা। আই উইশ মানে হচ্ছে আমার ইচ্ছা, আর এটা প্রার্থনা। ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে মনে রাখার উপায় কি? ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। এখানে আমি ভুল করছি, ইফ না, এখানে হবে আই উইশ। মে অথবা আই উইশ দ্বারা বাক্য শুরু হয়। এখন লাস্ট যেটা আমার থাকলো ওটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স সহজ বাংলা ভাষায় এইরকম একটা কোলন চিহ্ন যেই সেন্টেন্সেই থাকবে সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যদি আরও কিছু জানতে চাও, এক্সক্লেমেটরি মানে আনন্দ, উচ্ছ্বাস, কষ্ট বোঝায়। তাহলে আনন্দ, উচ্ছ্বাস, কষ্ট বোঝায় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো তো 5টা সেন্টেন্স শেখা কত সহজ হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইচ্ছা বা প্রার্থনা যদি বোঝায় তাহলে সেটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? শুধু এই চিহ্নটা যদি থাকে, কোলন চিহ্নটা, সেটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে সেন্টেন্সের মধ্যে। তারপর আগে কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স কি? স্বাভাবিক যে সেন্টেন্সগুলো হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? প্রশ্নবোধক থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, উপদেশ, নিষেধ আর অনুরোধ। এই 4টা জিনিস বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স। শেষ, তোমার সেন্টেন্স শেষ।